হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির ল্যাংচা। খুবই নরম তুলতুলে আর খুবই সুস্বাদু হয় এই সুজির ল্যাংচা। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা চলুন আজকে আমি কিভাবে এই সুজির ল্যাংচা তৈরি করলাম সেটাই শেয়ার করব। এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। আর এই 1.5 কাপ জলের মধ্যে আমি 1 কাপ চিনি ব্যবহার করলাম। এটা আমি একটা চিনির সিরাপ তৈরি করব ল্যাংচার জন্য। আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা এলাচের দানা। এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্তই আমি সিরাপ করব, কারণ এটা খুব ঘনত্বের একটা সিরাপ তৈরি হবে না, খুব পাতলা সিরাপ তৈরি হবে। চিনিটা মেল্ট হয়ে গেলেই সিরাপটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। এখন আমি সেই একই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে দুধটা কড়াইয়ের নিচে লেগে না যায়। আর এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে হালকা একটু গরম করে নেব। দুধটা আমার হালকা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে 50 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আর গুঁড়ো দুধটাকে ব্যবহার করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিশাতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি ব্যবহার করছি। তাতে কি হবে, যখন আমি সুজির ডোটা তৈরি করব সুজিটা কড়াইয়ের নিচে লেগে যাবে না। আর এখানে কিছুটা আমি বড় এলাচের দানা ব্যবহার করলাম। আর এখন আমি 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সুজিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা এইভাবেই ডোটাকে তৈরি করতে হবে। এই ঘিটা দেওয়ার জন্য সুজিটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে না বা কড়াইয়ের গায়ে লেগে থাকবে না, খুব সুন্দর করে উঠে আসবে কড়াইয়ের থেকে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা আমি সুজিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এটা ঠান্ডাও হয়ে গেছে। হালকা একটু উষ্ণ গরম থাকতে হবে, একদম ঠান্ডা হলে চলবে না বন্ধুরা। এখন আমি এর মধ্যে 1/2 চামচের মতো বেকিং সোডা আর 1.5 চামচের মতো ময়দা ব্যবহার করলাম। এখন এই বেকিং সোডা আর ময়দাটাকে সুজির সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার এই ডোটা পুরো তৈরি হয়ে গেছে। ঠিক এরকম সফট একটা ডো তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে কিছুটা আরও ঘি, 1/2 চামচের মতো ঘি এই ডোর মধ্যে মেখে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। 15 মিনিটের মতো রেস্টে রাখলেই হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা আমার এটা 15 মিনিট রেস্টে ছিল। এখন আমি এটাকে আরেকবার একটু মেখে নিব। মেখে নিয়ে এইভাবেই ছোট ছোট লেচি কেটে নেব। প্রথমে হাতের তালুতে নিয়ে একটা গোল বলের মতো শেপ দিয়ে তারপর এটাকে লম্বা লেচির ল্যাংচার শেপ দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা এটা মুখে বলে বোঝানো যাবে না, এটা দেখেই বুঝতে হবে কিভাবে শেপটা দিতে হবে। আপনারা যদি চান ল্যাংচার পরিবর্তে গোল গোল বলের শেপ দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। যে যেরকম পছন্দ করেন সেরকমই করবেন। আমি আজকে সব ল্যাংচার শেপ দিয়ে তৈরি করেছি। ঠিক এই শেপেরও আপনারা তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা আমার ল্যাংচাগুলো সব তৈরি হয়ে গেছে। আর এইগুলো তৈরি করার সময় দেখতে হবে গায়ের মধ্যে যেন কোনো ফাটল না থাকে। খুব মোলায়েমভাবে এটাকে তৈরি করতে হবে ল্যাংচাগুলো, কারণ ফেটে গেলে শিরাতে দিলে কিন্তু ল্যাংচাগুলো ভেঙে যাবে।
এখন তেলটা খুব সামান্য হালকা গরম হলেই ল্যাংচাগুলোকে দিয়ে দিতে হবে এক এক করে। এটা কিন্তু খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। আর উপর থেকে এইভাবে তেলটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে এই পিঠ উপিঠ ভালো করে ভেজে ঠিক এরকম ল্যাংচার কালার যেরকম হয় ঠিক এই কালার করে ভেজে নিতে হবে। এখন এগুলোকে এই গরম তেল থেকে উঠে সোজা সিরাপে দিয়ে দিতে হবে। চিনির যে রসটা তৈরি করে রেখেছি সেই রসের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ল্যাংচাগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি এইভাবে চিনি রসের মধ্যে এগুলোকে ডুবিয়ে রেখেছি। এগুলাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে চিনি রসের মধ্যে রেখে দিতে হবে। চিনি রস থেকে ওঠানোর পর দেখুন বন্ধুরা, আমার ল্যাংচাগুলো কতটা ফুলে গেছে আর কতটা বড় বড় হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, ধন্যবাদ।